অনেকে আবার একটা ঘুমের বাড়ি খেয়ে ঈদের নামাজ পড়ে অবশ্যই বাড়িতে ঘুমিয়েছে। অবশ্য অনেকের ভালোবাসার মানুষও নেই, জীবন সঙ্গিনীও নেই, শ্বশুর বাড়িও নেই, অনেকের কাছে টাকা পয়সাও নেই। এরকম মানুষ জীবনে অনেক অনেক বাংলাদেশে বসবাস করে। অবশ্য কোনো বন্ধু বান্ধবকে অবশ্য বলতে পারে না। অবশ্যই যেসব বন্ধু বান্ধবের অনেক টাকা পয়সা অর্থনীতি ভালো আছে সেসব বন্ধুদের পাশে টানিয়ে নেবেন। অবশ্যই তারা বাড়ি অনেক কষ্ট জীবনযাপন করে ঈদের দিনকেরা, কারণ সবার জন্য ঈদ না ভাই, যার টাকা পয়সা আছে, জীবন সঙ্গিনী আছে, ভালোবাসার মানুষ আছে, ঈদ তাদের জন্য ভাই। এরকম মানুষ বাংলাদেশে অনেক আছে। তাই এই জন্য বলতেছে আমাদের দেশে প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা আছেন, অবশ্যই আপনাদের অবস্থা যদি ভালো থাকে, কোনো বন্ধু বান্ধব যদি গরিব থাকে তাকে আপনি হেল্প করবেন, অবশ্যই সে বন্ধু আপনাকে অনেক অনেক দোয়া করবে। অবশ্যই সে বন্ধু আপনার জীবনে আপনার কথা বলবে না ভাই। বন্ধু বান্ধব বেঈমান হতে পারে ভাই, কিন্তু আপনি অবশ্যই বিপদ থেকে উদ্ধারে গেলে সবাই ভুলে যায়, কিন্তু আপনি এটা পালন করবেন ভাই। আপনি কে আপনার বিপদে থাকুক না থাকুক ভাই, আপনার বিপদে আল্লাহ থাকলে যথেষ্ট ভাই। আমি যেরকম সব সময় মানুষের বিপদে থাকি, কিন্তু আমার সময় কেউ কোনো বন্ধু বান্ধব আমি দেখি না যে আসলে বিপদে আর জেল মানে হাসপাতালে আর জেলখানায় গেলে বোঝা যায় যে কে বন্ধু কে জীবন সঙ্গিনী ছিল, এটা বাস্তবতা। অবশ্যই ভালোবাসার মানুষ নিয়ে সবাই তো এখানে আনন্দ এনজয় করতেছে। অবশ্যই ঈদের দিন দেখেন একটা অবশ্যই কফি হাউস যে পার্কটা করেছে সেখানে কত মানুষ আসে, কত ভালোবাসে মানুষ এসে ভাই। আমাদের নেই, আমাদের ব্যাচেলার জীবন দেখতেছি, কষ্ট লাগতেছে। অনেকে বাজারে আসে দেখলাম, অনেকে মানে গার্লফ্রেন্ড কিংবা যার জীবন সঙ্গিনী আছে, বাড়িয়াল আছে, সে অবশ্যই গাড়িতে বিভিন্ন জায়গায় যাচ্ছে। অবশ্যই যার গাড়ি আছে, বাইকার, অবশ্যই সে অনেক ঘুরতেছে, কিন্তু আমাদের কিছু নেই। আমাদের মতন অসহায় মানুষের অবশ্যই দেখা ছাড়া আর কষ্ট ভোগ করা ছাড়া কিছুই থাকে না। তো অবশ্যই কিছু কিছু জিনিস মানুষের খুব বেদনা কষ্ট দেয়। যেরকম ঈদের দিন করে সবারে আনন্দ এনজয় ভাবে যায়, আবার অনেকের আবার একটা ঘুমের বাড়ি খায়ে অবশ্যই দিনটা পার করতে হয়। সবার জন্য ঈদ আনন্দ ভাই, সবার জন্য না। এই জন্য ভাই নিজেকে চেষ্টা করুন ভাই, টাকার দিকে ছুটতে হবে ভাই। পৃথিবীতে টাকা হলেই বাপ মাও ভালোবাসে, টাকা না হলেই বাপ মাও ভালোবাসে না, বাপ মাও স্বার্থপর। যে ছেলেকে টাকা আছে, যে ছেলেটাকে, সেই ছেলেটাকে বাপ মা বেশি খোঁজখবর রাখে, আর যার টাকা নাই তার বাপ মা তাকে ভালোবাসে না, খোঁজখবরও নেয় না। হ্যাঁ ভাই, বাপ মাও আমি বলছি স্বার্থপর হয়ে গেছে। এজন্য ভাই বাঁচতে গেলে টাকার পিছনে ছুটতে হবে ভাই। জীবনে সব মানে সব মেয়েদের সাথে প্রেম প্রীতি করে মজা পাবো না। অ্যাক্সিডেন্ট মেয়েরা আছে কীরকম জানেন? অবশ্যই আপনি তো নেবে, খাবে, দাবে, মোবাইলে টাকা ভরে দাও, এই পার্কে যাও, সে পার্কে যাও। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, বাপের টাকা মার টাকা পকেট থেকে চুরি করে আপনাকে দেবে। কখনো বলবে না কোন মালাই খাও, মোবাইলে টাকা ভরে দাও, আইসক্রিম খাবো। এটা ভাই বাস্তব জীবন। সব মেয়ের সাথে প্রেম প্রীতি করে মজা পাওয়া যাবে না, জীবন সঙ্গী সবাইকে সাথে বানানো যাবে না। যেরকম এখানে অনেক মেয়েরা আছে আসলে বিভিন্ন ডুপ্লিকেট ভাই। এই ডুপ্লিকেট মেয়েরা বলতে কীরকম জানেন? ওইটি কিন্তু যখন পাবেন তখন বলবে যে খালা আম্মির সাথে ফুপি আম্মির সাথে কথা বলছি, না নামের সাথে কথা বলে সেটা তো আসলে না। একটা মেয়ের ওভারলোড নাম থাকে একাধিক। আমাদের মতন যেসব কিছু ছেলেরা আছে অবশ্যই নিরীহ, তাদের অনেক ভাঙানো হয়, কারণ আমরা প্রেম প্রীতি ভালোবাসার মানুষ দিয়ে একটা পাই। অবশ্যই তারা আমাদের নিয়ে খুবই ব্যবহার করে, বুঝছেন? টাকা পয়সা বিভিন্ন অর্থ ভালো তো বাসে না, ভালোবাসার অভিনয় দেখায় অবশ্যই আমাদের কাছ থেকে কিছু অর্থ করি হাতে নেয়, দেখাচ্ছে অন্য একটা ছেলের সাথে প্রীত করতেছে। অবশ্যই বলে যে জান করলি যে আমি আমার কারোর সাথে ভালোবাসা নেই, দিন শেষে দেখা যাচ্ছে বিভিন্ন রোডঘাট বিভিন্ন পার্কে অবশ্যই সে আর এক নাঙের সাথে ঘুরতেছে। তখন কী হয় ভাই, সেই মুহূর্তে মনে হয় আমার পার থেকে মাড়ি সরে যাচ্ছে। আমি তখন সেই মুহূর্তে আমি তার বহিষ্কার করে দিই, বুঝছেন? ভালোবাসা কী জিনিস আসলে তখনই বোঝা যায়। তাই আসলে হ্যাঁ, পৃথিবীতে একটা নারী একাধিক নাম থাকে। অবশ্যই পুরাণে পরে যদি হাত লেগে যদি অপারেশন থিয়েটারে যদি বলে যে আমি কলি জান আমি তোমাকে ভালোবাসি, তাও মেয়ে মসিকে বিশ্বাস করবো না, শত্রুকে বিশ্বাস করো, মেয়ে মসিকে বিশ্বাস।